প্রয়াগরাজে বসেছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ আসায় এবারের কুম্ভমেলা নিয়ে বিশেষ উত্তেজনা রয়েছে। কথিত আছে, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তবে এই মহাকুম্ভ স্নান করার সময় এক বৃদ্ধা পেল স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব কিভাবে একজন বৃদ্ধা স্নান করার সময় ভগবান বিষ্ণুর দর্শন পেলেন। আসুন ভিডিওটিতে আমরা প্রথম থেকেই আপনাদেরকে জানিয়ে দেই। নরসিংহ পুরাণ অনুসারে নিজেদের ক্ষমতা নিয়ে অত্যন্ত গর্ব বেড়ে গিয়েছিল দেবতাদের মধ্যে। নিজেদের ক্ষমতা নিয়ে এরা এতই মত্ত হয়ে পড়েন যে অসুরদের অত্যাচার থেকে সাধু সন্ন্যাসীদের রক্ষা করার কথা ভুলে যান। একদিন মহর্ষি দুর্বাসা পারিজাত ফুলের একটি মালা গেঁথে ইন্দ্রকে নিবেদন করেন, কিন্তু ক্ষমতার দর্পে আত্মবিস্মিত হয়ে সেই মালা নিজের গলায় পরার বদলে ঐরাবর্তের মাথায় রেখে দেন দুর্বাসা। ওই মালা নিজের পায়ের তলায় পিষে দেয় ঐরাবর্ত। তখন প্রচণ্ড রেগে গিয়ে দুর্বাসা দেবতাদের অভিশাপ দেন যে তাদের সব ক্ষমতা হারিয়ে যাবে। দুর্বাসার অভিশাপে ক্ষমতা হারিয়ে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। দেবতাদের ক্ষমতা হারিয়ে যাওয়ার সুযোগে অসুররা তাদের আক্রমণ করেন। দেবতাদের দুঃখের কথা শুনে বিষ্ণু তাদের সমুদ্র মন্থন করার পরামর্শ দেন। সমুদ্র মন্থন করলে অমৃত উঠে আসবে এবং অমৃত প্রাণ করে দেবতারা নিজেদের হারানো শক্তি আবার ফিরে পাবেন। কিন্তু দেবতারা একা সমুদ্র মন্থন করতে পারবেন না, তাই দেবগুরু বৃহস্পতির পরামর্শে অসুরদেরও সমুদ্র মন্থন করার প্রস্তাব দেওয়া হয়। অমৃতের আধা আধি ভাগ পাওয়ার শর্তেই সমুদ্র মন্থনে রাজি হয় অসুররা। সমুদ্র মন্থনের লাঠি হিসাবে ব্যবহার করা মন্দার পর্বতকে নাগরাজ বাসুকীকে দড়ি হিসাবে ব্যবহার হয়। মন্দার পর্বতের চারপাশে বাসুকীকে জড়িয়ে এক পাশে দেবতা, অন্য পাশে অসুররা ধরে টানতে থাকেন। কিন্তু সমুদ্রের তলদেশের নরম মাটিতে বসে যায় মন্দার পর্বত। তখন বিষ্ণু এক বিরাট কচ্ছপের রূপ ধারণ করে মন্দার পর্বতকে পিঠে নিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে বসেন। এর ফলে কোনো বাধা ছাড়া সমুদ্র মন্থন করা সম্ভব হয়। মন্থন করার ফলে অমৃত কলস উঠে আসে। এই অমৃত পান করে অমরত্ব ও দৈব শক্তি লাভ হয়। বিষ্ণুর সাহায্য ছাড়া কোনো মতেই সমুদ্র মন্থন করা সম্ভব হতো না। সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস উঠে এসেছিল, সেই অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাধে। অসুররা যখন অমৃত কলস দখল করে, তখন স্বয়ং বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন দেবতাদের কাছে। অমৃতের অধিকার নিয়ে সংঘাত ক্রমে তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন বিষ্ণু। জয়ন্ত কাকের বেশ ধরে কলস ঠোঁটে নিয়ে উড়ে যায়। সেই সময় কয়েক ফোঁটা অমৃত 4 জায়গায় পড়েছিল। এই 4টি স্থান হলো প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিক। আর ওই 4 স্থানেই কুম্ভমেলা আয়োজিত হয়। 144 বছর পর প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভের বিশেষ এই মেলা। তবে বুঝতেই পারলেন যে এই প্রয়াগরাজের মহাকুম্ভের মেলা কতটা মাহাত্ম্য। অন্যদিকে সঙ্গম নগরী প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলা চলাকালীন ভক্তদের বন্যা ক্রমাগত বইছে। কিন্তু সম্প্রতি এখানে একটি ঘটনা ঘটেছে যা নিয়ে এখনও মানুষ আলোচনা করছে। মহাকুম্ভে আসা একজন বয়স্ক ব্যক্তি দাবি করেছেন যে তিনি ডুব দেওয়ার সময় একটি অলৌকিক কচ্ছপ পেয়েছেন। কচ্ছপের পিঠে হলুদ অক্ষরের কিছু লেখা আছে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে মানুষ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান। সর্বোপরি এই কচ্ছপের পিঠে কী লেখা আছে আসুন জেনে নেওয়া যাক। এই কচ্ছপের শরীরে ABCD এর মতো ইংরেজি অক্ষর লেখা ছিল। এই ঘটনাটি আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই কচ্ছপটি দেখতে আসেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে কী রূপ নিয়ে ভগবান বা দেব দেবতারা
এই অমৃত স্নান থেকে শুরু করে রাজকীয় স্নানে আসেন প্রয়াগরাজে সেটা কিন্তু বলা মুশকিল। আপনারা বুঝতেই পারলেন, হয়তো ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ নিয়ে সেই বৃদ্ধ লোকটিকে দর্শন দিয়েছেন, হতেই পারে, কেননা কচ্ছপের রূপ ধরেই ভগবান বিষ্ণু সেই যে মহান্দা যে পর্বতটি রয়েছে সেই পর্বতকে কিন্তু পিঠে নিয়েছিলেন, যার জেরেই সমুদ্র মন্থন সম্ভব হয়েছিল। তো বুঝতেই পারলেন যে ভগবান বিষ্ণু হয়তো কচ্ছপ রূপেই সেই বৃদ্ধকে দর্শন দিলেন, বলা মুশকিল। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।